হোটেল থেকে বের হয়ে মানে বিল্ডিংটা হোটেল দেখার চেষ্টা করতেছি। বাহিরে এত রৌদ্র তাকানো যাচ্ছে না। আর এখন আমরা একটু বের হলাম। ভাবছি ভয়েসটা কিন্তু আমি আগেই তখনই দিয়েছি। এখন যে চারিদিকে এত আওয়াজ আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি এত আওয়াজ থাকে তাহলে তো আর ভালো লাগবে না। তাই বাসায় এসে আবার ভিডিওটা এডিট করার সময় দেখতেছি এত বেশি আওয়াজ। কিন্তু যখন ভিডিও এডিট করতে যাই তখন দেখা যায় আশপাশে চিল্লানি, দরজা সব জানালা বন্ধ করে নিই। এই পাটাদার, পুতাদার, কাঁচিদার এগুলো আওয়াজ যারা আমরা ভিডিও বানাই তারা জানে যে ভিডিও এডিট করতে মানে কী অবস্থা। হ্যাঁ, আমি মাঝে মধ্যে দিয়ে দেই যত আওয়াজ হয়, হ্যাঁ ঠিক আছে, জিনিসটা যাতে আবার কাজ-টাজ করে মন চায় না যখন, তখন আমি কী করি ওইভাবে দিয়ে দিই। আর এখন কষ্ট হলেও দেই যে থাক। নিজে ভিডিও করো, নিজে এডিট করো এই আর কি। তারপর চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এইখানে তো শুটিং চলতেছে। আমার মেয়ে তার বাবার ছবি তুলে দিচ্ছে, ছেলে আবার চারদিক ভিডিও করতেছে, আবার আমি একটু আশপাশে করতেছি, এইভাবে চলতেছে। এটা হলো কাঁকড়া ব্রিজ, একটা ব্রিজের আমি এটা ভিডিও করছি কিন্তু পাচ্ছি না। এই জন্য যেটু আছে একটু শেয়ার করতেছি। আর যে কক্সবাজার আসবো আর বিচের কাছে সেই সব খাবো না ফল ফ্রুট, তা তো হয় না, ঠিক না? আর এখানে আসার পর আনারকলি ফলটা অনেক খুঁজি, পাই না। এখন বুঝতেছি এটা মনে হয় শীতেই হয় এই আর কি। আর এই যে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, আমি হাই হ্যালো করে একদম পসপাস কথা বলে টলে ঢুকছি, কেউ নাই, মানে নিরিবিলি, হ্যাঁ, যেখানে কেমন হয় রেস্টুরেন্টের খাবারটা। এভাবে ঢুকতেছি, ভয়েসটা দিতেছি, ঠিক আছে, আমার ভয়েস বাসায় গিয়ে আর দেওয়া লাগবে না। পরে মেয়ে কল দিছে, মা তোমরা কোথায় আছো? বললাম যে এখানে আছি। তো আমরা এখানে কেন আছো? এক জায়গায় তো কনসার্ট আছে, ওই রেস্টুরেন্টে যাও। তারপর ওইখানেই গেলাম। তারপর ওই ভিডিওটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটু তারপর ঘুরে টুরে ভিডিওটি করে কিন্তু যাই। ওইটা ভিডিওটা এটা বড় হয়ে যাবে, এটা শেয়ার করতেছি না।